গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে বাবার বাড়ির ব্লগ। আর এখানে হচ্ছে চা গরম গরম সকাল সকাল। আর ঠান্ডা তো প্রচুর পড়েছে। এখানে দুধ চা বানানো হচ্ছে, আমার বুনু বানাচ্ছে। তো সবাই মিলে চা খাবো এখন। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। আর এখানে মা ভাপা পিঠা বানাবার জন্য আটাটাকে চেলে নিচ্ছে একটা নেটের মাধ্যমে। দেখে নাও, আগে জল দিয়ে ভালো করে মাখাইছিল, মাখাবার পর তারপরে এখানে ঝুরি করে নিচ্ছে। এটাকে আমরা বলি ঝুরি করা। তো এই যে এরকম করে ঝুরি করছে। আগুন তাপছি বসে বসে, যা ঠান্ডা। নামা আজ আনবে না। তো এই যে এখানে আছে, এটাকে আমরা টেপিয়া শাক বলি, আর এটা হলো বাতাই শাক, আবার বুথুয়া সরতুয়া শাক বলি। এখন এই যে জঙ্গল টঙ্গলগুলো বাছছি, খেতে কিন্তু দারুণ দারুণ লাগে। ম্যাজিক ম্যাজিক, দেখো নাও কি সুন্দর রৌদ্র উঠাইছে। খালি চোখে সূর্যটা কি দেখা যায় না? হ্যাঁ, এই যে সূর্য দেখতে পাচ্ছ। ফমেনি কাশ মোর খান ছেলে আনবানি চাও ফির। তোমার ঝুরি করা কমপ্লিট হয়ে গেল। এখন বুনো পিঠেটা বানায় নিবে। তো দেখে নাও, কলসির মধ্যে ভাপা পিঠে হবে না। ভাপা পিঠা বানাবার স্টাইলটা দেখো। এটা হলো কলসি, পিতলের কলসি। তো এই যে আগুন, পিতলের কলসি দিয়ে এখন ভাপাটাকে দেওয়া হচ্ছে। ভাপা পিঠাটাকে তৈরি করা হচ্ছে। আর তৈরি করছে যে আবার বুনু। আমি তো পারবো না এগুলা বানাতে, কারণ আমাদের বংশের মধ্যে নেই এগুলা। এই যে এরকম করে দিল। কাপড়টা একটু লাল লাল হয়ে গেছে, কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণে আয়রন, ভালো কাপড়। এই যে এখন দিয়ে দিল। এই যে বাটিটা এখন তুলে নিবে। এইভাবেই আমরা ভাপা পিঠে করি, দেখে নাও। এখন 5 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে ওই ভাপে। উনানে এই যে জাল চলছে কাঠের বাঁশের। এই যে ভাপা পিঠের মধ্যে হালকা হালকা এই যে ধোঁয়াটা ওঠা শুরু হয়েছে, তার মানে সেদ্ধ হচ্ছে। একটু পরে নামাই নিবি। এখন আগুন দেখো, 2টা বাঁশ ঢুকাই দিয়েছে। আগুন দেখো। এখন পিঠাটা একবার খুলে দেখছি আমার বুনু হয়েছে কিনা। কমপ্লিট পিঠে। কি একটা পিঠে হয়ে গেল। এই যে ধনে পাতা বাটা হবে এই যে শিলবাটার মধ্যে। মা এখন বাটবে বাড়ির ধনে পাতা। কিরকম লাগছে, কি সেন্ট মোর পিছে। এখন খাচ্ছি এই যে মিষ্টি, একটু পরে ধনে পাতা দিয়ে খাবো। আগুনের পাশে বসে পিঠা খাওয়া মজাই আলাদা। হয়ে যাবে। ভিডিও উঠা একদম মুখান ধনে পাতা হল। দেখে নাও, তোমাদেরকে আমি সবজিগুলো দেখাচ্ছি। এগুলা হলো সব, এগুলা লাফা শাকে দিয়ে খাওয়া যায়।
মানে ভাজা খাওয়া যায়, এটা শাক ভাজাও খাওয়া যায়। দেখে নাও। আর এটা হচ্ছে দুলালি গাছ, এটাও শাক ভাজা খাওয়া যায়। আর এগুলা হলো পালং শাক, পালং শাক তো সবাই চেনো। আর এগুলা হলো ধনে পাতা, ধনে পাতা শাক। ধনে পাতার সব কিছুতেই দেওয়া যায়, সব সবজিতেই দেওয়া যায়। দেখে নাও, একটু বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে লাউ গাছ, এই যে লাউ গাছ এখন ঝাঙে উঠছে। এই যে এদিকে আবার ধনে পাতা বুনে। এই যে মাচা, আর এদিকে লাউ গাছের গোড়াটা, দুইটা লাউ গাছ, এদিকে একটা, এদিকেও লাউ ধরেছে ছোট্ট ছোট্ট। এই যে আর এদিকে আছে টমেটো গাছ আছে, এখানে আলু গাছ, মূলো ধরেছি। এই মূলাটা আছে না, অনেক মোটা হয়, এই যে বসেছে, এটা মানে খেতে দারুণ লাগে ভাত দিয়ে। আর এদিকে আমাদের আছে সুপারি গাছ, আর এটা হচ্ছে আমাদের বাঁশঝাড়। ওদিকে আমাদের গরুটা আছে।
এখানে লাফা বুনছে, কিন্তু ছোট্ট ছোট্ট, দাঁড়াও দেখাচ্ছি কত ছোট্ট। এই যে অল্প ছোট্ট ছোট্ট মানে গাছছে, ওখানে লেবু গাছ আছে। ওটা হলো আমাদের রান্নাঘর, রান্নাঘরের পিছন দিকটা এটা। তো তোমাদের কলা গাছগুলো তো দেখালাম দূর থেকে, এবার পাশে থেকে দেখো কলার কাঁধি। এই যে একটা ধরেছে এখানে, আর একটা আছে ওখানে, দেখতে পাচ্ছ? এই যে আর একটা ওইদিকে, আর আরেকটা এখানে সজনে গাছ আছে, দেখতে পাচ্ছ? আর এখানে বাবা নারকেল গাছ লাগাইছে আর কি, দেখে নাও, নেট দিয়ে ঘিরে দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের দোকান, দেখে নাও, এটা হলো দরজা। আর এখানে দেখে নাও কলা গাছ আর একটা, এটা দেওয়ালিতে আমাদের মানে রাজবংশীয় দেওয়ালিতে গাছগুলো লাগায়। এটা আগের বছরের দেওয়ালির কলা গাছ, তো লাগাইছিল, কলা গাছ হয়ে গেছে, আর হয়েও গেছে, এখানে কাঁদিও ধরে বসেছে, দেখতে পাচ্ছ? দেখালাম এই শাক দিয়ে ভাজা হবে, এখানে বাতাই শাক মানে বটুয়া শাক বলি, ওগুলো আছে, আর টিপড়ে শাক আছে। তো এখন আমি সব তুলে নেব অল্প, সব, এটাকে সব বলি। এটা ভাজা খাওয়া যায়, এটা সেন্ট আছে কিন্তু দারুণ। যারা গ্রামে থাকো তারা কিন্তু অবশ্যই জানবে যে সব জিনিসটা কি। অনেকেই আছে আবার এমনিতেই ভাজা খায়। কি সেন্ট, অল্প করে দিব না? আসি একবারই। এই যে পালং শাক নিচ্ছি, কি মানে তুলা অনেকটা অনেকটা মজার বিষয়, মানে অনেকটা ভালো লাগে আর কি। টাটকা টাটকা সবজি, হাতখানি দেখাবো খালি, দেখা আছে বুঝছি। আর লাউ পাতাটা সব কিছু শাকের মধ্যে দিলে না দারুণ টেস্ট লাগে। এই গাছটা না একটু কেমন হয়ে গেছে, তার জন্য বাবা বললো যে এগুলা তুলে নে। লাউয়ের যে ডোকাগুলা দিলে ভালো লাগে। এই গাছটা হবে না ভালো, খকর মকর করে। আর এই যে এই গাছটা ভালো আছে, দেখো দেখা, এই গাছটা সুন্দর আছে, এই গাছটা ভালো হবে। মানে কি মুই গাছটার উপর থেকে তুই তুলে না। বাবা হাটে গেছিল, হাটে থেকে এই যে খুরমা নিয়ে আসলো, দেখে নাও। এখন খুরমা খাবো সবাই মিলে, দেখে নাও গাছের কলা। এই যে এখন আমি খাবো, গাছেই পাকছিল এই কলাটা। আমার ভাইকে কলা খাওয়ার জন্য কান্না করছে, দেখে নাও, মোবাইল টিপছে। ওই দেখো এদিকে দেখা নেই। এই যে আমার মা কলা খাচ্ছে, কলার ছড়া নিয়ে বসে গেছে কলা খেতে। এখন রোদে বসে কলা খাচ্ছি। এই যে সূর্যটা, সূর্য না চাঁদ, চাঁদ না সূর্য, সূর্য সূর্য। এই কতগুলো খাবি? তো গাইস এখন কলা পাতা কাটা হচ্ছে, আমার বোন কলা পাতা কাটছে। আমরা রাত্রেবেলায় পিকনিক করব সবাই মিলে, সবাই বলতে আমি, আমার বোন, আমার ভাই বোন আর আমার একটা কাকুর মেয়ে। তো দিনের বেলায় কলা পাতা কেটে নিচ্ছে, রাত্রেবেলায় তো কলা পাতা কাটতে নেই। কলা পাতা কাটার একটা নিয়ম আছে, সামনের যে ওই শিশারিটা আছে ওটা কেটে ফেলে দিতে হয়, খেতে হয় না, আগে ওটা কেটে ফেলে দিয়ে
দিতে হয়। হয়ে গেছে লে মুই ধরছি, তুই কাট। বেশি ছোট ছোট কাটিস না, 3খান বেলা এতক্ষণ এখন এক জেরা হ্যাঁ। ওখান কি বালি যাচ্ছে বেশ ধর না। ওখান ভিতর দিবার তা না রেখে আপনি পালো কেখান হল তাহলে? 1 2 3 4 এটা এটা কাটি দেখালে হয়ে যাবে নি। তো এখন কলা পাতা কাটা প্রায় হয়ে গেল, আরেকটা আছে বুনো ওটাকে কাটছে এই যে। তো এখন মা রসুন পেঁয়াজ গুলা ছুলে নিচ্ছে। তো সন্ধ্যা সন্ধ্যা ভাব দিনের বেলা সবকিছু করে রেখেছি। তো এইদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেল, তোমাদের আর কিছু শেয়ার করা হয়নি। তো এই যে দেখে নাও, আর রাত হয়ে গেছিল না, কি আর দেখাবো। এখন ভাত বেড়ে নিচ্ছি, সবাই মিলে এখন খেতে বসে যাব। তো আগে আমার বর আমার ভাইকে আর আমার কাকুর মেয়েকে খেতে দিয়ে দেবো, তারপরে আমরা খেয়ে নেব। আজকে দেশি মুরগি হয়েছিল। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে দিয়ে এখন এই যে শুয়ে আছি 3 ভাই বোন মিলে। বিয়ের আগের কথাগুলো মনে পড়ে গেল। বিয়ের আগে যখন আমার বিয়ে হয়নি এরকম করে শুয়ে থাকতাম, 3 ভাই মিলে গল্প করতাম, আড্ডা হাসি ঠাট্টা কত কিছু, মানে কি বলবো, মানে মনটা পুরো ভরে গেল। দেখতে পাচ্ছ বিয়ের আগের লাইফটা মানে আলাদাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এভাবে আমার পাশে থেকো। নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থেকো সব।